হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যালো সৈকত। তো দেখো, যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে চলে এসেছে। এর আগের দিন যে ভিডিওটি করেছিলাম সেটিতে কিন্তু প্রচুর রেসপন্স এসেছে, তো সেই কারণে কিন্তু আমি আবার কিন্তু ভিডিওটি এনেছি যে তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। প্রথমত দেখো, অন্য কাজ করলে কি তোমরা কি ভাতা কি পাবে? তোমাদের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন আছে, তার কারণ অনেকে কিন্তু নানানভাবে কোশ্চেন করেছে যে দাদা আমি অন্য কাজ যদি করি সেই ক্ষেত্রে কি আমি কি এই ভাতা কি পাবো? তো অবশ্যই কিন্তু সেটাও আমরা দেখব। এবং দেখো, এই কাগজটি না থাকলে কিন্তু পাবে না ভাতা। তো গুরুত্বপূর্ণ কোন কোন কাগজ অবশ্যই কিন্তু থাকতেই হবে, না থাকলে কিন্তু এই ভাতার কিন্তু যে টাকাটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন না। এবং অনেকের কোশ্চেন আছে যে দাদা আমরা কি শুধু 5 বছরই কি পাবো, এমনি 5 বছরের পর কি বন্ধ হয়ে যাবে? তার কারণ কিন্তু প্রথম যখন বাজেট ঘোষণা হয় সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে 5 বছর অবধি কিন্তু ভাতাটি দেওয়া হবে। আপনি যদি 20 থেকে মানে 21 থেকে যদি 40 বছর অবধি হন সেক্ষেত্রে কিন্তু ভাতাটি দেওয়া হবে এবং 5 বছর অবধি কিন্তু দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কি অবশ্যই কি 5 বছর অবধি দেওয়া হবে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো চলুন আমরা কিন্তু ভিডিওটি শুরু করছি। এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, মান্থলি আমরা সবাই জানি যে 1500 টাকা দেবে, এটি কিন্তু আমরা সবাই সকলে জানি। তার কারণ দেখুন, মেয়েদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা দেয় এবং যারা এসটি মহিলা আছে তাদের কিন্তু 1700 টাকা দেয়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো ভাগ করা হয়নি। এখানে কিন্তু প্রত্যেক যারা ছেলে মেয়ে আছে কিংবা যারা স্ট্রাগল করছে অর্থাৎ বেকার আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কী বলা হয়েছে যে 1500 টাকা কিন্তু দেওয়া হবে এবং বছর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 21 থেকে 40 বছর এবং ডিউরেশন কত, 5 বছর। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর অবধি কিন্তু দেবে, কিন্তু এখানে একটা কথা আছে। এখানে কথাটা কি আছে আমি কিন্তু বারবার বলছি যে আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে 5 বছর কিন্তু হওয়ার পরে এই যে কি বলেছে যে 5 বছর কি হবে, তো 5 বছর কিন্তু এই যে 5 বছর যে হয়েছে এই 5 বছর হওয়ার পরে কিন্তু রিভিউ করা হবে যে সে কি কাজ পেয়েছে কি কাজ পায়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যদি কাজ তারা সেই সময়ও যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু সময় কিন্তু বাড়ানো হবে বলে কিন্তু মানে রিভিউ করা হবে। এবং সেক্ষেত্রে যদি রিভিউ করে দেখা হয় তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তখন কিন্তু বাড়ানো হলেও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি না যে 5 বছর দেবে, অর্থাৎ আমাদের যদি মুখ্যমন্ত্রী অবশ্যই মানে সেক্ষেত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু 5 বছরের বেশিও কিন্তু এটি চলতে পারে। এবার দেখুন, কোন কোন কাগজ না থাকলে পাবেন না এবং সবশেষে কিন্তু আমরা জানাবো যে অন্য কাজ করলে কি আপনারা কি ভাতাটা পাবেন, অবশ্যই কিন্তু জানাবো। তো দেখুন, যে কাগজগুলো অবশ্যই অবশ্যই লাগবে ইম্পর্টেন্ট কাগজ, সেই ইম্পর্টেন্ট কাগজটি কি, ইম্পর্টেন্ট কাগজ কিন্তু এই যে আধার কার্ড আছে, ঠিক আছে, এই আধার কার্ড কিন্তু লাগবেই। কারণ আধার কার্ডের সঙ্গে কিন্তু যে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে সেটি কিন্তু লাগবে। এবং ভোটার কার্ড মনে রাখবেন, আধার কার্ড কিংবা ভোটার কার্ড। তো সেই ক্ষেত্রে আধার কার্ডের সাথে যেহেতু ফোন নাম্বারের লিঙ্ক আছে সেহেতু আধার কার্ডটা কিন্তু বেশি এখানে কিন্তু প্রেফার হবে এবং সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটা আপনারা রাখবেন অবশ্যই। এবং এইচ প্রুফ, ঠিক আছে। আর আরেকটি কথা, আধার কার্ডের সাথে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা সেটি কিন্তু লিঙ্ক হতে হবে। তার কারণ কিসের জন্য, মেসেজ কিন্তু আপনার এই নাম্বারেই ঢুকবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার দেখুন, এইচ প্রুফ, এইচ প্রুফে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আমরা সবাই জানি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিন্তু কত বছর আপনি মানে কোন সালে আপনি জন্মেছিলেন সেটি কিন্তু লেখা থাকে। তো সেক্ষেত্রে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি না থাকে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট, কিন্তু আশা করি মাধ্যমিকের সার্টিফিকেট যারা পরীক্ষা দিয়েছেন সবারই আছে, তো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। তারপর আরেকটি কী লাগবে, এডুকেশনের ক্ষেত্রে যেহেতু এটি মাধ্যমিক পাশেদের জন্য সেহেতু কিন্তু মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু অবশ্যই লাগবে। এবং কী লাগবে, যে আপনার পাশের যে সার্টিফিকেটটা অর্থাৎ মাধ্যমিক পাশের পর মার্কশিট তো দেয়, তার সঙ্গে কিন্তু একটি সার্টিফিকেট দেয়। তো এগুলো কিন্তু হাতের কাছে রাখবেন, তার কারণ 15 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে 26 তারিখ অবধি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু লাগবে। তারপর দেখুন, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস কী লাগবে, প্রথম পৃষ্ঠা পাসবুকের, ঠিক আছে, ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনি যেই ব্যাংকের খাতা খুলবেন সেই ব্যাংকে কিন্তু ব্যাংকের বইয়ের যে প্রথম কিন্তু যে পাসবুকের প্রথম বইয়েরটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে। তারপর দেখুন, পাসপোর্ট সাইজ ফটো মনে রাখবেন, একটি পাসপোর্ট সাইজ ফটো এবং কালারিং, কালারিং কিন্তু রিসেন্ট ফটো 2026-এ সেটি কিন্তু অবশ্যই লাগবে। তার সঙ্গে কিন্তু মোবাইল লাগবে, অ্যাক্টিভ ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের যে ওটিপিটা সেটা কিন্তু অবশ্যই লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু লাগবে এবং তাহলেই কিন্তু আপনারা কিন্তু পাবেন
1500 টাকা। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফর্মটি কিন্তু এরকম আদলেই কিন্তু তৈরি হবে, কারণ যেহেতু এটি অফলাইন ফর্ম হবে সেহেতু কিন্তু এরকম ফর্মের আদলেই কিন্তু তৈরি হবে। এখানে কিন্তু আপনার আধার নাম্বার দিতে হবে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এর আগে হয়েছিল, তো সেই রকম লক্ষ্মীর ভাণ্ডার আদলেই হয়তো কিছুটা ফর্মটা তৈরি হবে, সেটা আমরা অনুমান, এবং ফর্ম যখন আসবে তখন তো বোঝাই যাবে। এবং সবশেষে কিন্তু অবশ্যই বলবো, যারা অন্য কাজ করছেন তারা কি পাবেন, এবং ফর্মটার আমরা কিন্তু একটুখানি ডেমো দেখে নিই যে কীরকম হতে পারে। ঠিক আছে, ফর্মের এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, এখানে কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দিতে হবে, আপনার পুরো নামটি দিতে হবে, যে বেনিফিশিয়ারি নেম এটা কিন্তু আপনার দিতে হবে, এবং আপনার জেন্ডার অবশ্যই কিন্তু মেল হতে হবে, এটা কিন্তু ফিমেল হলে অবশ্যই পাবেন না। এবং তার সঙ্গে কিন্তু বাবা এবং মার যদি নাম চায় সেক্ষেত্রে দিতে হবে, না হলে কিন্তু দিতে হবে না। তাছাড়া কিন্তু আপনি ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাছাড়াও কিন্তু আরেকটি জিনিস দিতে হবে, ব্যাংকের ডিটেলস এবং স্টেট কোথায় আপনি থাকেন, অ্যাসেম্বলি কোথায়, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তাছাড়া কিন্তু এই যে নতুন প্রকল্প 21 থেকে 40 বছর বয়সী কিন্তু মাধ্যমিক পাস যুব যুবতীদের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু 21 বছর কিন্তু হতেই হবে, এবং 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 40 বছরের উপরে যদি হন আপনারা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে কী কী আপডেট দেয় অবশ্যই কিন্তু আমরা কিন্তু দেখবো এর পরবর্তীকালে। তারপর দেখুন, 1 এপ্রিল থেকেই কিন্তু আবেদনকারীরা কিন্তু টাকা পাবেন, এবং 15 থেকে 26 থেকে কিন্তু শিবির চালু হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। এবার সবশেষে আসছি যে অন্য কাজ করলে কি এই টাকা কি পাওয়া যাবে, তো অবশ্যই কিন্তু আমরা কিন্তু দেখে নেব। দেখুন, এখানে কিন্তু অনেকে কোশ্চেন করেছেন যে অন্য কাজ করলে কি টাকা পাবেন। তো দেখুন, অন্য কাজের মধ্যে আপনি যদি সরকারি কাজ না করেন, আপনি যদি বেসরকারি বা ছোটোখাটো কোনো রকম যদি কাজ করেন, ছোটোখাটো কাজ যেমন 2-3 হাজার টাকা 4 হাজার টাকা যদি পান, সেক্ষেত্রে আপনি যদি কোনো রকম সরকারি চাকরি কিংবা একদম প্রতিষ্ঠিত যে একটা কাজ বা চাকরি, সেই ক্ষেত্রে যদি না পান, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই ভাতা কিন্তু পেয়ে যাবেন। এটি কিন্তু তাদের জন্যই যারা কিন্তু মানে এতদিন অবধি কিন্তু কোনো রকম সরকারি চাকরি বাকরি পায়নি, সেক্ষেত্রে কিন্তু এই ভাতাটি কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ 1500 টাকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, বা বেকার ভাতা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।